নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ধুনুল দিয়ে মাছের ঝালের একটি রেসিপি নিয়ে। ধুনুল দিয়ে মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে ধুনুল নিয়েছি। ধুনুল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে মাছ। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। এই রান্নাতে আমি কোনো মশলা ব্যবহার করব না। খুব সহজ ও সুস্বাদু একটি রেসিপি। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ। আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। ধুনুল টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে ধুনুল আমি টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে 7-8টা চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেব পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি কোনো মশলা ব্যবহার করব না, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। লঙ্কার সাথে পেঁয়াজ বেশ ভালো করে মিক্স করে দেব। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ পেঁয়াজ ও লঙ্কার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাকে অবশ্যই লালচে করে ভাজতে হবে। পেঁয়াজ যদি ঠিকঠাক ভাজা না হয় তাহলে এই তরকারির স্বাদ ভালো হবে না। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ধুনুল। পেঁয়াজের সাথে ধুনুল বেশ ভালো করে মিক্স করে দেব। তিন 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। আরও 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে রান্নাটা করব। ধুনুল
ধুনুল প্রায় সেদ্ধ হয়ে এসছে। ধুনুল থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। আপনারা চাইলে জল অ্যাড নাও করতে পারেন, তবে আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করব, যেহেতু আমি এতে মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করছি। আপনারা চাইলে মাছ ছাড়াও তৈরি করতে পারেন। যেহেতু মাছগুলো সেদ্ধ হবে তাই আমি জল অ্যাড করলাম, তবে খুব বেশি জল অ্যাড করা যাবে না, তাহলে স্বাদ ভালো হবে না। 2-3 মিনিট গ্রেভির সাথে ধুনুল বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভির সাথে ধুনুল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। সবজির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। সবজির সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। ধুনুল দিয়ে মাছের ঝাল রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।